তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের দরদ ছবি নিয়ে। তো এই সাকিব খানের দরদ ছবি নিয়ে বেশ কয়েকটা আপডেট উঠে আসছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি সাকিব খানের দরদ ছবিটা কিন্তু একটা বেশ সমস্যার মুখে পড়েছে, তো সেই বিষয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে দরদ থেকে যে আপডেটটা উঠে আসছে, যে অনন্য মামুন ভাই তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন একটা পোস্ট করে, যে দরদ কিন্তু সেপ্টেম্বরেই আসছে। তো এটা আমরা যেরকম প্রেডিক্ট করছিলাম যে হয়তো সেপ্টেম্বরে, এখন বাংলাদেশের যা পরিস্থিতি, বাংলাদেশের সেরকমভাবে সিচুয়েশান ঠিকঠাক হয়নি এখনও পর্যন্ত। সিনেমা হল সেইভাবে চালু হয়নি, কিছু কিছু সিনেমা হল খুলেছে, এখনও সেইভাবে বাংলাদেশ যে ফুল ফ্লেজে যে পরিস্থিতিটা থাকে সেই পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে নেই। তো আমরা ভেবেছিলাম হয়তো বাংলাদেশে এই শাকিব খানের সেপ্টেম্বরে রিলিজ হওয়াটা একটু মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। তবে এখন যেটা জানতে পারছি যে আগস্ট মাসের শেষ দিক করে এই ছবি খুব শীঘ্রই প্রমোশন স্টার্ট হবে, এবং সেপ্টেম্বরে হয়তো সম্ভবত আমার মনে হয় না প্রথম ফার্স্ট উইকে রিলিজ হবে, এবং সেটা মনে হয় সেপ্টেম্বরের লাস্ট উইকে গিয়ে কিন্তু রিলিজ হতে পারে, কিন্তু সেপ্টেম্বরে ফার্স্ট উইক রিলিজ হবে এটা কিন্তু আমার মনে হয় না। তবে যেটা শুরু জানা যাচ্ছে যে ছবির প্রমোশন স্টার্ট হতে চলেছে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে। তো দেখা যাক কীভাবে তারা প্রমোশন স্টার্ট করে। যেটা জানা যাচ্ছে তারা যেভাবে স্টার্টটা করতে চলেছে প্রমোশন, সেখানে হচ্ছে তারা 3,000 জন সাকিবিয়ান এবং কিছু ইউটিউবারদের মাধ্যমে কিন্তু প্রথম প্রমোশনটা তারা স্টার্ট করতে চলেছেন। তো কীভাবে স্টার্ট করতে চলেছে সেটা দেখা যাক, সময় এলেই জানতে পারবো। এবং তার পাশাপাশি এটাও জানতে পারছি যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এই ছবিটা কবে অফিসিয়াল রিলিজ হবে সেটার কিন্তু আপডেট কিন্তু সেদিনকে আসবে। তো দেখা যাক ক তারিখে, 2 তারিখ, 3 তারিখ না 1 তারিখ না ক তারিখে কিন্তু এই ছবি রিলিজ ডেট আমরা জানতে পারি, সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি দরদ ছবি নিয়ে আপডেট। তবে এবার যে বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে সেটা হচ্ছে এই ছবির একজন অভিনেতা এলেন সামিন, তিনি কিন্তু অনন্য মামুনের ওপর প্রচণ্ড কিন্তু একটা ভাপ্পাবাজি, ধান্দাবাজির একটা কিন্তু মানে বিষয়বস্তু তার উপর চাপিয়ে দিচ্ছেন, এবং তিনি বারবার করে এটা বলছেন যে অনন্য মামুন তিনি সিনেমায় তাকে কাজ করিয়েছেন বাট তাকে পয়সা দেননি। তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি যে অনন্য মামুন এবং অ্যালেন সামিন তাদের মধ্যে কিন্তু বিগত কন্ট্রোভার্সি লেগেই চলেছে। ফেসবুক বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু চ্যাটের মাধ্যমে সেই কন্ট্রোভার্সিগুলো করতেই চলেছে। কখনো অ্যালেন সামিন তিনি কিছু পোস্ট করে সেগুলো মানে বলছেন, এবং আমরা তারপরে পরক্ষণেই আমরা দেখতে পাচ্ছি অনন্য মামুনও কিন্তু সেই বিপক্ষে কিন্তু কিছু পোস্ট করছেন। তার মতে সে বলতে চাইছে ছবিতে টিজারে যেহেতু তাকে দেখানো হয়নি তার খুব রাগ হয়েছে, এবং তার পাশাপাশি তাকে যখন টাকার বাবদ কথাটা বলা ছিল সে তখন বলেছিল যা দেবেন তাই নেবো, বাট এখন যেটা দিতে যাচ্ছি সেটা সে নিচ্ছে না, সে বলছে আমার এত টাকা করে লাগবে। তো সেই জিনিসগুলো কিন্তু এরকম বলা হচ্ছে, আসলে কে সত্যি কে মিথ্যা আমার পক্ষে বলা অসম্ভব। তবে আমি এটুকু বলতে চাই, দেখুন যে কাজ করেছে যদি তাকে কাজ করানোর পর টাকা না দেওয়া হয় সেটা কিন্তু খুব খারাপের হয়, তো সে তাকে টাকা দেওয়াটা অবশ্যই জরুরি। বাট যদি এলেন সামিনও কিছু ভুল ত্রুটি করে থাকে তো তাদেরকে মনে হয় এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় না বাড়াবাড়ি করে অবশ্যই নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত, এবং খুব শীঘ্রই এটা কিন্তু দরদ ছবি একটা বিরাট বড় প্রজেক্ট, এবং দেখা যাক এই ছবিটা নিয়ে সত্য বলতে এরকম তার আগে নেগেটিভিটি করাটা খুব বাজে দেখায়। তো সেই কারণে আমি বলতে চাই যে এই জিনিসটা থেকে একটু দূরে থাকাই ভালো। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও, আর দরদ ছবি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিও কম। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।